এই বক্তব্যের মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে আমরা যখন আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখলাম, আমরা তখনও বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে এটা অবশ্যম্ভাবীভাবে ৭১ খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ৭১ এবং ২৪কে আমরা কখনো মুখোমুখি দাঁড়া করাতে চাই না, এবং ৭১-এ কার কি ভূমিকা সেটা অবশ্যই জাতি সবসময় মনে রাখবে। এখন উনি ওনার জায়গা থেকে বক্তব্য দিয়েছেন, তো আমরা মানে এখানে ৭১-এ মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল, কি অবস্থান ছিল, সেই ইতিহাসটা আসলে আমরা ভুলে যাইনি। ফলে যার যার অবস্থানগুলো আসলে কি, সেই অবস্থানটা পরিষ্কার করাও কিন্তু জরুরি। এই ৭১ প্রশ্নে জামাতে ইসলামের কি অবস্থান সেটাও কিন্তু আমরা মানে এখন পর্যন্ত তারা নতুনভাবে আসলে তারা নানান রকম বয়ান দিচ্ছেন, কিন্তু তাদের অবস্থানটা কি সেটা কিন্তু তারা বলছেন না, সেই বিষয়ে না বলছেন। কিন্তু জামাত ইসলাম কিন্তু বলে যে ৭১-এ তাদের পজিশন ছিল, কারণ হচ্ছে ভারত যেহেতু এই দেশকে বিভক্ত করতে চেয়েছিল, সে কারণে তারা বললে থাকলেও বেশিরভাগ সময় ওনারা কৌশলে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আমার মনে হয় যে সেই প্রশ্নটা আমাদের মধ্যে থাকবেই। এই দেখা বোঝাপড়ার জায়গাটা আমাদেরকে, এই বোঝাপড়ার বাইরে থেকে আমরা আসলে তাদেরকে দেখতে পারবো না, ওই হিসাব থেকে আমাদেরকে দেখতে হবে। আর যে ভয়ের কথাটা আপনি বলছিলেন, সেটা আসলে আমাদের তো মানে ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে যখন ছিলাম, আমাদের ছাত্রলীগ ভয় ছিল, হেলমেট ভয় ছিল, আওয়ামী লীগের ভয় ছিল, এবং আমরা কখনোই চাই নাই যে এর পরে গণঅভ্যুত্থানের পরে এসে সেই ভয়টা আবার মানুষের মধ্যে তৈরি হোক। সেটা যেন কোনোভাবেই সেটা মানে সমন্বয়ক ভয় বা গণঅভ্যুত্থানের পক্ষে যারা, তাদেরকেও যদি ভয় পেয়ে যায়। যেমন আমরা দেখলাম যে মানে গণঅভ্যুত্থানের পরপর যখন ছাত্ররা গিয়ে বললাম আমরা পরীক্ষা দেব না, মানে সে পরীক্ষা নাই দিতে চাইতে পারে, কিন্তু পরীক্ষা না দেওয়ার যে যুক্তিগুলো ছিল সেটা কিন্তু খুব সহজে আমরা দেখেছিলাম যে মানে সরকার সেটাকে গ্রহণ করেছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু যখন শ্রমিকরা বললো যে আমরা কাজ করব না যদি আমাদের দাবি দেওয়া না পূরণ হয়, তখন কিন্তু শ্রমিকদেরকে লাঠি পেটার মুখে হতে হয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে থেকে আমার মনে হয় যে ভয়টা দূর করার জন্য আমাদের মধ্যে যে সেই ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যে শিক্ষকদের আন্দোলন দমনের ক্ষেত্রেও আমরা দেখেছি, সেখানেও আমরা দেখছি। তো এই যে ভয়ের জিনিসটা যেন আমরা আবার তৈরি না করি, আমরা যেন আবারও কোনো দঙ্গলের মতো মব তৈরি করা, এই জিনিসগুলো যদি ফিরে ফিরে তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এই ভয় থেকে দূর হতে পারবো না। এবং ধরেন আমরা যেমন দেখতে পাচ্ছি যে অনেকেই ক্ষমতায় থেকে সুবিধার কথা যেমন উনি বলছিলেন, সেরকম আমরা এখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বা তাদের যে রোডম্যাপ ছিল যে সংস্কার, বিচার সংস্কার এবং নির্বাচন, তো সেখানেও কিন্তু আমরা আশা করেছিলাম সেটাই হবে। আমরা এখন শুনতে পাচ্ছি যে উপদেষ্টাদের কেউ কেউ শেষ মুহূর্ত তারা থেকে তারাও নির্বাচন করবেন। এটা আমার কাছে আসলে খুব আশার কথা ছিল। আমরা আশা করেছিলাম নিশ্চয়ই তারা দায়িত্বটাই পালন করবেন। শেষ পর্যন্ত সময় যদি কোনো উপদেষ্টা এই অন্তর্বর্তী সরকারের থেকে পুরো ব্যবস্থার মধ্যে থাকেন, আবার তারাই করেন, তাদের নিরপেক্ষতা নিয়েও তো আমাদের প্রশ্ন।